আজকে আলোচনা করব কেমিক্যাল বন্ডিং অধ্যায়ের একটা ছোট্ট টপিক নিয়ে, সেটা হলো বেন্স রুল। বেন্স রুল, তাহলে বেন্স রুল কি দেখো, দেখে নাও। বেন্স রুল কি? মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এর তলায় রাখ। এই যে মোর এলিমেন্ট, সে কোথায় থাকা প্রেফার করবে? অ্যাক্সিয়াল পজিশনে থাকা প্রেফার করবে দেন ইকুইটোরিয়াল পজিশন, দেন ইকুইটোরিয়াল পজিশন। তাহলে দেখো, একটা কথা হচ্ছে, যদি আমার টিবিপি ট্রায়াগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি হয়, সেক্ষেত্রে কি হয়? মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোথায় থাকা প্রেফার করবে? অ্যাক্সিয়াল পজিশনে থাকাটা প্রেফার করবে দেন ইকুইটোরিয়াল। আর যদি লোন পেয়ার হয়, হোয়ার অ্যাজ লোন পেয়ার অলসো প্রেফারস, লোন পেয়ার অলসো প্রেফারস টু স্টে ইকুইটোরিয়াল পজিশন। কোথায়? ইকুইটোরিয়াল পজিশন। তাহলে লোন পেয়ার কোথায় থাকা প্রেফার করবে সবসময়? ইকুইটোরিয়াল পজিশন ইন ট্রায়াগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। ঠিক আছে, আমি দেখো একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ClF3, আমরা জানি ClF3, দেখো ClF3 তে ভিএসিপি এর তত্ত্ব অনুযায়ী ClF3 এর গঠনকে টিবিপি মানে কি? ট্রায়াগোনাল বাইপিরামিডাল টিবিপি। তাহলে টিবিপি হলে ClF3 এর গঠন কিরকম হতে পারে? দেখো, Cl হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, Cl সেন্ট্রাল অ্যাটম, তাহলে কি হতে পারে? হতে পারে তিনটে ফ্লোরিন ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। আর লোন পেয়ারটা কোন পজিশনে থাকবে? লোন পেয়ারটা থাকবে অ্যাক্সিয়াল পজিশনে, এরকম হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে লোন পেয়ারটা থাকবে ইকুইটোরিয়াল পজিশনে, আর বাকি একটা ইকুইটোরিয়াল পজিশনে ফ্লোরিন, আর বাকি দুটো অ্যাক্সিয়াল পজিশনে ফ্লোরিন থাকবে। তাহলে আমাকে যদি কেউ আঁকতে বলে ClF3, যদি আমি বেন্স রুল না জানি, তাহলে আমি ClF3 কটা গঠন আঁকবো? দুটো গঠন আঁকতে সক্ষম হব। কিন্তু এই দুটো গঠনের মধ্যে কোন গঠনটা সঠিক, কোন গঠনটা সঠিক দেখে নাও ভালো করে। সেটা আমরা বেন্স রুল দিয়ে ব্যাখ্যা করব, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব। দেখো, বেন্স রুল কি বলছে? বেন্স রুল বলছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট prefers to stay at axial position, whereas lone pair prefer to stay at equatorial position. তুমি বলো, এখানে লোন পেয়ার কোন পজিশনে আছে? অ্যাক্সিয়াল পজিশনে। আর এখানে লোন পেয়ার কোন পজিশনে আছে? ইকুইটোরিয়াল পজিশনে। আমরা জানি এই পজিশনগুলো ইকুইটোরিয়াল আর এই পজিশনটা অ্যাক্সিয়াল। তাহলে আমরা অনায়াসে এখান থেকে বলতে পারি যে এই স্ট্রাকচারটা সঠিক আর এই স্ট্রাকচারটা সঠিক নয়। এই স্ট্রাকচারটা কি সঠিক নয়? যদিও লোন পেয়ার কত ডিগ্রিতে আছে? 180 ডিগ্রিতে। লোন পেয়ার কত ডিগ্রিতে আছে? 120 ডিগ্রিতে। তাহলে দেখো, বেন্স রুলটা ব্যাখ্যা করছে, দেখো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে। আমরা জানি ক্যালকুলেশন অফ পার্সেন্ট অফ এস ক্যারেক্টার, ক্যালকুলেশন পার্সেন্ট অফ এস ক্যারেক্টারের সূত্র কি? cos θ = s/s - 1। আমরা যদি পি ক্যারেক্টার বের করি, পি ক্যারেক্টার বের করার সূত্র কি তোমাদের মনে আছে? মনে আছে? যদি বলতাম পি ক্যারেক্টার বের করো, পি ক্যারেক্টার, তাহলে সূত্র হতো cos θ = p - 1/p। ঠিক আছে, তোমাদের মনে থাকার কথা এগুলো। যাও, ক্যালকুলেশন অফ পার্সেন্ট অফ এস ক্যারেক্টার সূত্র কি? cos θ = s/s - 1। এবার তুমি বলো, ট্রায়াগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিতে যদি তুমি দেখো, এই যে ধরো সাপোজ এই অ্যাক্সিয়াল পজিশন আর এই ইকুইটোরিয়াল পজিশন, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে তুমি বলো, থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি হবে কোথায়? যদি অ্যাক্সিয়ালে থাকে, তাই তো? অ্যাক্সিয়ালের ক্ষেত্রে বলছি, তাহলে কি হতো? cos 90 = s/s - 1। তাহলে s কত? 0। তাহলে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার, পার্সেন্ট অফ এস ক্যারেক্টার কত? 0%। কোথায়? অ্যাক্সিয়ালে। কোথায়? অ্যাক্সিয়ালে। কি হয়? এস ক্যারেক্টার কত পার্সেন্ট থাকবে? 0%। আর যদি আমরা বলতাম ইকুইটোরিয়ালে বলো, ধরো এই একটা ইকুইটোরিয়াল বন্ড, এই একটা ইকুইটোরিয়াল বন্ড, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। আমরা জানি টিবিপির ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে টিবিপির ক্ষেত্রে θ = কত? 120 ডিগ্রি। তাহলে cos 120 = s/s - 1। তাহলে s কত? 0.33। তাহলে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার কোথায়? অ্যাট ইকুইটোরিয়াল পজিশন কত? 33%। তাহলে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার কোথায় বেশি? তুমি বলো, ইকুইটোরিয়াল পজিশনে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার বেশি। আর যদি ইকুইটোরিয়াল পজিশনে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার বেশি হয়, তাহলে সেখানে কে প্রেফার করবে বলো? লোন পেয়ার প্রেফার করবে। তাহলে লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশনে কেন থাকবে? কারণ ইকুইটোরিয়াল পজিশনে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার 33% আর অ্যাক্সিয়াল পজিশনে কত? 0%। এবং আরেকটা কথা মাথায় রাখবে, বলো অ্যাক্সিয়াল পজিশনে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার কত? 0%। তাহলে ওখানে কে প্রেফার করবে? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ওখানে থাকাটা বেশি প্রেফার করবে। তুমি দেখো এই দেখো PF2Cl3 এর ক্ষেত্রে গঠন কি হবে? যদি বলতাম PF2Cl3 এর গঠন আঁকো কোথায়? ভিএসি
টিপিপি এর তত্ত্বের সাহায্যে আমরা অবশ্যই বলে দিতাম এটা হচ্ছে টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবং এক্ষেত্রে কি হতো, ফসফরাস সেন্ট্রাল অ্যাটম, এবং সেক্ষেত্রে আমরা গঠন আঁকতাম এইভাবে যে তিনটে সিএল কে এখানে দিলাম, তিনটে সিএল কে এখানে দিলাম, একটা ফ্লোরিনকে অ্যাক্সিয়াল আর একটা ফ্লোরিনকে অ্যাক্সিয়ালে দেবো, এরকম ভাবে আঁকতে পারি। আর কিভাবে আঁকতে পারি, আর আমি আঁকতে পারি যে দুটো ক্লোরিনকে আমি কি করলাম, অ্যাক্সিয়ালে দিলাম, আর একটা ক্লোরিনকে আমি কোথায় দিলাম, ইকুইটোরিয়ালে দিলাম, আর দুটো ফ্লোরিনকে আমি কোথায় দিলাম, ইকুইটোরিয়ালে দিলাম, এরকম আঁকতে পারি। আবার কি আঁকতে পারি, আবার আমরা আঁকতে পারি ফসফরাস এখানে, ঠিক আছে, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এরকম ভাবে আঁকতে পারি। তাহলে আমরা কটা গঠন আঁকতে পারি, তিনটে গঠন আঁকতে পারি, তাই তো। তাহলে এটাকে আমরা বলছি ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। কি জিওমেট্রি বলছি বলো, একে আমরা বলছি ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। এবার আমার কাছে একটা কোশ্চেন এসেই যাবে, বলো এদের মধ্যে কোন গঠনটা ঠিক। যদি আমরা বেনস রুল না জানি তাহলে বলতে পারবো না, কিন্তু বেনস রুল কি বলছে, বেনস রুল বলছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কোথায় থাকবে, কোথায় থাকবে, অ্যাক্সিয়াল পজিশনে। দেখো মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস প্রেফারস টু স্টে অ্যাট অ্যাক্সিয়াল পজিশন। তাহলে এই তিনটে গঠনের মধ্যে কোন গঠনটা ঠিক বলো, সঠিক গঠন হচ্ছে এখানে। কারণ কি, মোর ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন কোথায় আছে, অ্যাক্সিয়াল পজিশনে আছে। কারণ আমরা জানি অ্যাক্সিয়াল পজিশনের ক্ষেত্রে এস ক্যারেক্টার কত পার্সেন্ট থাকে, 0% থাকে। তার জন্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সবসময় অ্যাক্সিয়াল পজিশনটাকে বেশি প্রেফার করবে অ্যাকর্ডিং টু বেনস রুল, ক্লিয়ার। আর ক্লোরিনকে কম ইলেকট্রোনেগেটিভ, তাই এটা কোনটা কোথায় প্রেফার করবে, ইকুইটোরিয়াল পজিশন প্রেফার করবে। তাই যদি PF2Cl3 এর তিনখানা গঠন আঁকা সম্ভব হলেও এই গঠনটা হচ্ছে সঠিক গঠন, ক্লিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।